হ্যালো এভরিওয়ান, বলে বাবা পার করেগা আজকের নাটকের নেক্সট এপিসোডে কি হতে চলেছে আজকে থাকছে সম্পূর্ণ ধামাকা। তো তার আগে ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ মনোযোগ দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন। অর্থাৎ নেক্সট এপিসোডে দেখা যাবে একটি নিরিবিলি ঘর, সাক্ষ্য পকেট থেকে একটি ছোট বাক্স বের করে জিলির দিকে এগিয়ে দিবে। জিলি অবাক হয়ে বলবে যে এটা কি? সাক্ষ্য বলবে এটা আংটি। এত দামি গিফট কেন সাক্ষ্য? সাক্ষ্য মৃদু হেসে বলবে তুমি কি জানো তুমি আমার কাছে এই হীরের আংটির থেকে অনেক বেশি দামি। তখন জিলি বলছে কিন্তু আমি তো বেঙ্গালুরু চলে যাচ্ছিলাম নিজের মতো বাঁচতে, তুমি কেন আমায় ফেরালে? তখন সাক্ষ্য বলবে কারণ আমার তোমাকে প্রয়োজন, আমি তোমার ট্রিপ ক্যান্সেল করেছি কিন্তু তোমাকে ফিরিয়ে আনতে। তো দৃশ্যকল্প 2-এ দেখা যাবে আপাতত সাক্ষ্য বাড়িদের বারান্দায় চারিদিকে বিয়ের দুমদাম পাঞ্জাবি ধুতি পরা লোকজন ঘোরাঘুরি করছে। সাক্ষ্য জিল এক পাশে দাঁড়িয়ে। সাক্ষ্য তখন বলবে আজ সন্ধ্যায় আমার বিয়ে, তোমাকে কিন্তু থাকতেই হবে। জিল তখন বলবে আমি থাকবো কিন্তু কেন? লোকে আমায় নিয়ে কথা বলেছে যে আমি বস্তিতে বড় হওয়া দিবসী মেয়ে, এখানে আমার থাকাটা কি ঠিক? তখন সাক্ষ্য বলবে ওইসব ভাববে না, এটা শুধু একটা অনুষ্ঠান না, এটা আমাদের মধ্যে একটা ডিল হয়েছে, মনে রেখো। পরে জিল বলে যে ডিল মানে শর্ত কি? তখন সাক্ষ্য বলে যে সব কি এখনই জানতে হবে? রাতে জানতে পারবে, শুধু মনে রেখো কাউকে কিছু বলবে না। জিল কি করতে হবে সেটা সবাই আজ নিজের চোখেই দেখবে। তো দৃশ্যকল্প 3-এ অর্থাৎ নেক্সট এপিসোডের ভিতরে দেখতে পারবে যে জিল লাল বেনারসি আর গয়নার স্টেজে বসে আয়নার ঘরের সামনে দাঁড়িয়ে, তার চোখে জল। জিলের বন্ধু ঘরে ঢুকে। জিল নিজের সাজ দেখে সাক্ষ্য আমাকে এই বেনারসি আর গয়না পরিয়ে সাজিয়েছে কেন? আমি তো কনে নই, অনুষ্ঠান শেষ হলেই আমি এগুলা খুলে চলে যাব। তখন বন্ধু বলতেছে জিল তুই এখনো বুঝতে পারিস না, তুই ওর কাছে কোনো মানুষ নই, তুই হচ্ছিস এটার প্রমাণ। পরে জিল বলে মানে কিসের প্রমাণ? তখন তার বন্ধু বলে যে সাক্ষ্য তোকে এই বিয়ের আসরে কনের মতো সাজিয়ে সবার সামনে দাঁড় করাবে, ও প্রমাণ করতে চাই তোর সাথে ওর কোনো অবৈধ সম্পর্ক নেই, তোকে একটা ডাল হিসেবে ব্যবহার করে সে ভবিষ্যতে কেউ আসল বউ বা চরিত্র নিয়ে তুলতে পারবে না। তখন জিল রাগে একদম ফেটে যায়। তার মানে আমি ওর ডাল, আমি গরিব হতে পারি কিন্তু আমার সম্মান আছে, আমি কারোর জায়গা কেড়ে নিতে এখানে আসিনি। তখন তার বন্ধু বলে ও নিজেকে বাঁচতে তোকে অপমান করছে জিল। তখন জিল বলে আর না, আমাকে প্রমাণ বানিয়ে নিজেকে বাঁচাইতে চাইছে, আজ বিয়ের মঞ্চে আমি এই মিথ্যে অভিনয় শেষ করব। তো আপাতত জিল এখন আপাতত দুর্দান্ত এবং রোমান্টিক মুহূর্ত হতে চলেছে। তো এই নেক্সট এপিসোডটি আপনাদের কার কাছে কেমন লেগে বসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট এপিসোড কখন চান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন যে কোনো আপডেটের জন্য। তো হ্যালো এভরিওয়ান, ভিডিওটা এখানে শেষ করছি।